গাইস, ডাইলের মজা যেমন তলিতে, ভিডিওর মজা কিন্তু শেষে। তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। তোর মনে হয় না যে ছেলে হবে না মেয়ে হবে তা শুধু মেয়েদের উপর নির্ভর করে? তাহলে তোর এই ভুল ধারণা আমি এখনই দূর করছি। এটা মেয়েদের উপর নয়, পুরোপুরি পুরুষ জাতির উপর নির্ভর করে। এদিকে দেখ, মানুষের শরীরে 23 জোড়া ক্রোমোজোম থাকে। একদম শেষের ক্রোমোজোমটাই জেন্ডার বা লিঙ্গ নির্ধারণ করে। এবার মন দিয়ে শোন, মেয়েদের জন্য ডাবল এক্স ক্রোমোজোমের কম্বিনেশন থাকে, আর ছেলেদের জন্য এক্স ওয়াই ক্রোমোজোমের কম্বিনেশন থাকে। যখন ডিম্বাণু তৈরি হয় তখন মায়ের দিক থেকে সবসময় এক্স ক্রোমোজোমই আসে, আর যখন শুক্রাণু তৈরি হয় তখন বাবার থেকে এক্স অথবা ওয়াই ক্রোমোজোম আসে। যদি শুক্রাণুতে এক্স ক্রোমোজোম থাকে আর সেটা ডিম্বাণুর এক্স ক্রোমোজোমের সাথে মিলে যায়, তাহলে কম্বিনেশন হবে ডাবল এক্সপে, মানে মেয়ে। ডিম্বাণুর এক্স এর সাথে মেলা শুক্রাণুতে যদি ওয়াই থাকে, তাহলে কম্বিনেশন হবে এক্স ওয়াই, মানে ছেলে। তো চলিए शुरू करते हैं। আজকাল শুক্রাণুও বাইক চালায়। এইটাও সম্ভব? হিজড়া কখন হয় সেটা তো বললেন না। তাই বলে বাইক চালিয়ে আসবি? ওই দেখ বলদা করতেছে কি? গলা কি ফায়ার সার্ভিসের পাইপ নাকি রে যে দাঁড়িয়ে পানি গিলছিস? এমনি ডাইরেক্ট মারলে তো পেটের ফিল্টার জ্যাম হয়ে 30 বছরেই বুইড়া হয়ে যাবি। যা ভাগ এখান থেকে। দাঁড়িয়ে পানি খেলে তা সরাসরি গিয়ে তোর হাঁটুর ফ্লুইড নষ্ট করে দেয়, যার কারণে তোর কিডনির সমস্যা শুরু হয় রে। আজ থেকেই দাঁড়িয়ে পানি খাওয়া বন্ধ কর, না হলে অকালে মরতে হবে। শুন রে, নবাবের মতো বসে বসে পানি খা। নবীর সুন্নত আদায় হবে, পেটের জন্যও ভালো হবে। আর যারা দাঁড়িয়ে পানি খায় তাদের মেনশন ও শেয়ার মাইরা দে। तो चलिए शुरू करते हैं। তোর হাফ প্যান্ট কই রে? ওর টুনটুনি কই? শুন রে, তোর জাইঙ্গা কই রে? আমি তোর প্যান্টের চেইন রে, মাঝখানে আটকে গেলে জোর করে টানবি না। একটু ভ্যাসলিন ঘষে দে, মাখনের মতো পিছলে যাবো রে। तो चलिए शुरू करते हैं। নুনুর মাথা আটকে গেলে কি করবো রে? बाय बाय टाटा गुड बाय गया। তুই তোকারি করিস কেন রে? কিরে, বাসে উঠলেই গোপ গোপ করে বমি করিস? আজ তোকে এমন টিপস শিখে দেব, সারা পৃথিবী ঘুরে আসবি, বমি হবে না। আমি আদা, আমাকে এক টুকরো কেটে তোর হাতের কবজিতে রেখে ব্যান্ডেজ বা টেপ দিয়ে বেঁধে নে। পুরো ভ্রমণে তোর আর কোনো সিকনেস হবে না। ট্রাই করে দেখ। तो चलिए शुरू करते हैं। শুধু হাতে না, পাছায় বাঁধলেও আমার বমি উঠে। কাজ হয়নি রে, তুই মিথ্যা কথা বলিস রে। আমি বিশ্বাস করি না। শোন রে, পানি ঠিক সময় খাবি তো অসুখ তোর ধারের কাছেও আসবে না, বুঝলি? শোন, সকালে ঘুম থেকে উঠে 2 গ্লাস পানি খেয়ে নে। শরীর পরিষ্কার থাকবে, রোগ দূরে থাকবে। এখন থেকেই শুরু কর, বুঝলি? শোন রে, গোসলের পর 1 গ্লাস পানি খেয়ে নে। এটা তোর ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখবে, বুঝলি? খাওয়ার সাথে সাথে পানি খাওয়া বন্ধ কর। খাওয়ার 30 মিনিট আগে খা। এটা তোর হজম শক্তিকে ঠিক রাখবে। রাতে ঘুমানোর আগে 1 গ্লাস পানি খা। এটা হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে সাহায্য করবে আর তোমার হৃৎপিণ্ডকে ভালো রাখবে, বুঝলি? तो चलिए शुरू करते हैं। বেশি পানি খেলে শুধু হিসু পায়। পানি কি ছেলে মানুষ? আগে জানলে গোসলই করতাম না।